আমরা হারিনি, আমরা জিতে গেছি। আমরাই জিতে গেছি, কথা বলেন ঠিক না ঠিক? আমরাই জিতেছি, আমরাই জিতবো। কারণ ইসলামপন্থীরা বললে শহীদ হয়, বাঁচলে কি হয়? এ কথা বলেন, ইসলামপন্থীরা বললে শহীদ হয়, বাঁচলে কি হয়? এখন আপনারা করতেছেন আর বলতেছেন আমরাই হারাইছি, আমরাই হারাইছি। হারাননি আপনারা, বরং আপনারাই জাতির কাছে হেরে গেছেন। জাতি বুঝতে পেরেছে যে আপনারা কোন প্রকৃতির মানুষ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সামনে মানুষ আপনাদের গালে থুতু দেবে, আর এই ৭০টা ভোট ক্যাপচার করতে গেলে ৫টা বছর আমাদের মেহনত করা লাগবে। কথা বলেন। ৩জন এমপি জাতীয় সংসদে যেয়ে যদি জাতীয় সংসদটা শিরক মুক্ত করতে পারে, এবার ৭০-৭২ জন এমপি গেছে, খেলা শুরু হবে আগামীকাল থেকে। এ সমাজ পরিবর্তন হবেই হবেই হবে। আর আমরা আছি ৪.৫ কোটি কোরআনের পক্ষের ভোটার। মোট ভোটার হলো ৯ কোটির একটু বেশি। জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে হলো ৪,৫৩,০০,০০০। আর বাংলাদেশ জামাত ইসলাম পেয়েছে ৪,৩৩,০০,০০০। গোটা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলাম পেয়েছে ৪,৩৩,০০,০০০। আর জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ৪,৫৩,০০,০০০। তাহলে কয় লক্ষ? ২০ লক্ষ ভোটের ব্যবধান। জামাত ইসলামের আসন ৬৮, ওনাদের আসন ১১২। তাহলে ২০ লক্ষ ভোট যদি ক্যাপচার করতে পারি, আগামীতে ৩০০ আসনেই কোরআনের পক্ষে। আর আল্লাহ বললি এখন গিলি তোরা পারবি না, এই ৫ বছর সময় দিলাম, এই ৫ বছর ট্রেনিং দে, আর ওই ২০ লক্ষ ভোট ম্যানেজ কর। আগামীতে এককভাবে তোরাই ক্ষমতায় যাবি। এই জন্য ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ। মন খারাপ করার মোটেও দরকার নাই। আমরা হারিনি, আমরা জিতে গেছি। আমরাই জিতে গেছি, কথা বলেন ঠিক না ঠিক? আমরাই জিতেছি, আমরাই জিতবো। কারণ ইসলামপন্থীরা বললে শহীদ হয়, বাঁচলে কি হয়? এ কথা বলেন, ইসলামপন্থীরা বললে শহীদ হয়, বাঁচলে কি হয়? আমরা এবছর শহীদও হইনি, গাজী হইনি, আগামীতে হব ইনশাআল্লাহ। আমরা সেই দিনটা দেখতে চাই। ৩জন এমপি গিয়েছিলেন জাতীয় সংসদে, শিরক মুক্ত করে আসছে। এবার গেছে ৭০ জন, এবার ৭৭ জন আমাদের পক্ষের লোক যখন জাতীয় সংসদে গেছে, এবার খেলা শুরু হবে। কিভাবে খেলা হবে? আমাদের এমপিরা বলেছে আমরা যদি এমপি হয়ে যাই, তাহলে সরকারি কোনো গাড়ি ট্যাক্স ছাড়া, ট্যাক্স দেই, ট্যাক্স ফ্রি, এরকম কোনো গাড়ি আমরা ব্যবহার করব না। তারপরে সরকারের কোনো কি বলে ফ্ল্যাট আমরা নেব না। এখন এই ৭৭ জন যখন নেবে না, তখন এরা যখন নেবে, তখন আন্দোলন শুরু হবে। তুমিও এমপি, আমিও এমপি, আমি না খেয়ে থাকি, তুমি সরকারি কাজে সরকারি বিল্ডিং নিলে কেন? খেলা কোন জায়গায় খেলবো দেখেন, খেলার লাইনগুলো বলে দিচ্ছি। এরপরে তুমি কাজের টাইম পেয়েছে, টিআর পেয়েছে ১ কোটি, আর লেবু মাওলানা পেয়েছে ১ কোটি। লেবু মাওলানা ওই ২০টা ইউনিয়নে ২০ লাখ কোটি টাকা দিতে পারলো। তুমি আমার ইউনিয়নে টাকা দেওনি কেন? কথা বলো। তখন দায়িত্ব হয়ে চিন্তা করবেন, লেবু মাওলানা পারে, এরা পারে না, আগামীতে এদের তালাক লেবু মাওলানার উত্তর শুনি খোঁজো। খেলার লাইন বুঝেছেন তো? এইভাবেই খেলা চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা দিয়ে থুয়ে মাতব্বারি করি, আমরা নিয়ে মাতব্বারি করি না। এই নির্বাচনে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ টাকা, ৫ লক্ষের মতন, ফুল ৫ লক্ষ নয়, ৫ লক্ষর মতন টাকা আমি নির্বাচনের তহবিলে দান করেছি নিজে স্বইচ্ছায়। তার মানে আমার টাকায় আমার এমপি হয়েছে, এমপির টাকায় আমি একদিনও চলিনি। তাহলে তাই যদি হয়, আমার টাকায় আমি চলি, আমার টাকায় এমপি চলবে। যখন চলতে পারবে না, তখন এমপি তালাক, নতুন এমপি তৈরি করো।
চেয়ারম্যান যদি ভালো কাজ না করতে পারে তাহলে ছায়া চেয়ারম্যান থাকবে, চেয়ারম্যানের ভুল ধরবে কি চেয়ারম্যান সাহেব ওদের ইউনিয়নে আসে, আপনার আসে না কেন, আপনার মতন চেয়ারম্যান চাই না, নতুনই চেয়ারম্যান দাও। তাহলে চেয়ারম্যানও চিন্তা করবে যা দেবে 2 টাকা আমি খরচ করি 3 টাকা, নতুবা সামনে আমার ভোট করা হবে না। এগুলো শিক্ষা হবে যদি জাতি ভালো হয়। কথা বলেন, কথা বলেন। সুতরাং আমরা কথা দিয়েছি, এখনো কথা দিচ্ছি, যদি আল্লাহ পাক এই কি বলে ক্ষমতা তো দিয়েছে, যতটুকু দিয়েছে আমাদের এমপিরা বলেছে ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবে না জামাতের এমপিরা। ওখানে গেছাও খাতি, এবার আর খাতি দেওয়া হবে না। এবার আমিও না খাবা, তুমিও না খাওয়া থাকবা, খাইলেই বুড়ি ফেরিয়ে আদায় করবে। জামাতের আমির বলেছে যদি দুর্নীতি করি কেউ টাকা পেটের ভিতরে থাকে, পেটের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে টাকা বের করব। কথা বলেন, কথা বলেন। আমাদের স্লোগান হলো আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে। বলেন হুজুর আপনাদের ক্ষমতা, আমাদের ক্ষমতায় ছিল, আপনারা আমাদের কিছু করতে পারেন না, আমাদের যা ক্ষতি করি যে টুপিওয়ালার আবার সাধারণ লোক আমাদের কোনো ক্ষতি। কত মহিলা যে এখনো কাঁদতেছে। আমি সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেলাম, একজন মহিলা আমারে জড়াই ধরে, আমি বলতেছি হুজুর, মহিলা হুজুর মাসে জড়াই ধরলে কি ফটো উঠবে না? কিন্তু সেই মহিলাটা এত মানে বুড়ো মানুষ, বুড়ি মানুষ, বলতে হুজুর আমি এখনো রোজা রাখছি, আমি মনের মধ্যে বুঝতে পারছি না, এত কষ্ট করলাম, এত মেহনত করলাম, তারপর লাইন ঘুরে গেল কেন? মহিলাটার বললাম ধৈর্য ধরুন, ও ভাই বিজয় আমাদের এসেছিল শুধুমাত্র আমাদের কারণে, আমরা বিজয়টা ঘরে তুলতে পারি নাই, আগামীতে ইনশাল্লাহ বিজয় আসবেই, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলতেন থামেন, থামেন, যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, সব নবীদের কিছু কিছু মুজিজা ছিল, সব নবীরা কিছু কিছু আজব ঘটনা বলতে পারতেন। আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব, এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি বুঝবো আপনি আল্লাহর নবী। নবীজি বললেন আপনার পরিচয়? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে আমারে চেনেন না, আমার এত মুরিদ 143টা, আর আপনি আমারে চেনলেন না, আপনি আমারে চেনলেন না, তাও একটু পরিচয়টা বলেন। তখন বলতেছে আমি ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় হুজুর। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। তাওরাত, জব্বুর, ইনজিলের জ্ঞান আমার ভিতরে আছে, শেষে যে কোরআন নাজিল হবে সেটাও আমি কিছু জানি। আল্লাহ নবী বললেন ধন্যবাদ, আপনার মতন একজন আলেমের সংস্পর্শে আমি আসতে পেরেছি, ধন্যবাদ। বলুন আপনি কয়টা প্রশ্ন করবেন? কয় 3টা। নবীজি বললেন 3টা নয় 30টা, 30টা নয় 300, 300 নয় 3000, 3000 নয় 3 লাখ প্রশ্ন যদি আপনি করেন, আর আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, সব কোন প্রশ্ন আমি আল্লাহর কোরআন দিয়ে দেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম কথাই ঘেবড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করি, আপনি উত্তর দেন। প্রথম প্রশ্ন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কোনটি? আর আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবে কখন কিয়ামত হবে কে জানে? আর আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করছে কিয়ামতের প্রথম আলামত কোনটি? 2 নম্বর, জান্নাত 8টা, জাহান্নাম 7টা। 7টা জাহান্নামে মানুষ যাবে, 8টা জান্নাতে মানুষ যাবে। কোটি কোটি মানুষ জান্নাতের ভিতরে যাবে, কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে। একথা আপনি স্বীকার করেন কিনা? নবী বললেন স্বীকার করি। তাহলে জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি আর জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি, এটা আপনি দলিল দিয়ে বুঝাইয়া দেন। নবী একটু মিসকে হাসি দিয়ে বললেন 3 নম্বর প্রশ্ন কি? এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন 3 নম্বর প্রশ্ন হলো আপনি লেখাপড়া কতটুকু জানেন? নবী বললেন আমি কোনো বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, কারোর কাছে লেখাপড়া শিখি না, আমি লিখতেও পারি না, পড়তেও পারি না। আব্দুল্লাহ ইবনে সালাম বগল দাওড়ায় কয় 3 নম্বর প্রশ্নই তোমারে ঠকানো যাবে। 3 নম্বর প্রশ্ন হলো ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো তো কোন সন্তান দেখতে বাবার মতন হয়, কোন সন্তান দেখতে মায়ের মতন হয়? ছেলে একটা আল্লাহ পাক ছেলে দান করেছে, চেহারাটা মার মতন, আবার মেয়ে দান করেছে চেহারাটা বাবার মতন। এই কোনটা বাবার মতন দেখতে হয়, কোনটা মার মতন দেখতে হয়, কেন?
যেহেতু আপনি লেখাপড়া জানেন না, বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, মেডিকেল সায়েন্স আপনার জানা নাই, আপনি বলুন তো সন্তান কোনোটা ছেলের বাবার মতন হয়, কোনোটা মায়ের মতন হয় কেন? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, ও আমার ভাই, আমি 3টি প্রশ্নের উত্তর কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান সমাজের সঙ্গে মিশাই আপনার কাছে বলবো। বলার পরে আপনি যদি সঠিক প্রশ্নের উত্তর পান তাহলে আপনি মুসলমান হবেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, কথা নাই, টাকা ফিরিয়ে দিয়ে, অস্ত্র ফিরিয়ে দিয়ে আমি কালেমা পড়ে কোরআন প্রতিষ্ঠার কাজ করব, তবে সত্য 3টি প্রশ্নের উত্তর আগে চাই। নবীজি বললেন, তাহলে আমার কাছ থেকে উত্তর নাও। নবীজি 3টি প্রশ্নের উত্তর দিলেন, আর আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাই, যদি নবীজির প্রশ্ন শুনে আব্দুল্লাহ ইবনে সালামের মতো লোক ফিরে আসতে পারে, আমরা কারোর জন্য বদদোয়া করব না। যারা আজকে আমাদের পথে নামাইয়ে পায়ে কুরুল মারলো, হয়তো এমনটি হতে পারে ওরা আব্দুল্লাহ ইবনে সালামের মতন ফিরে আসতে পারে। এই জন্য কেউ আমার শত্রু নয়, সবাইকে আমি বন্ধু বানাতে চাই। জান্নাতে আমি একা যাব না তো ভাই। এ কথা বলেন, কথা বলেন। জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও আমি আমার সাথে নিতে চাই। আল্লাহ পাক সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন কয়টা? 1 নম্বর কি? কিয়ামতের প্রথম আলামত কোনটি? আলামত তো অনেক, প্রথম আলামত কোনটি? 2 নম্বর মনে নাই না? 2 নম্বর জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি, আর জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? 3 নম্বর সন্তান কোনোটা দেখতে বাবার মতন, কোনোটা দেখতে মায়ের মতন। এরকম চেহারা নিয়ে সন্তান দুনিয়া আসে কেন? এই 3টি প্রশ্নের উত্তর দেওয়া 10 মিনিট পরে আপনারা কি সেই 10টা মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? আমি উত্তর না দিয়ে চলে যাব না ইনশাল্লাহ। আমি ওই ধরনের লোক না, উত্তর দিয়েই যাব। আল্লাহ কবুল করুক। তাহলে আল্লাহর এলেমের ভিতরে আছে কয়টা জিনিস? 5টা। প্রথম কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন। আমরা কি কিছু জানি? জানি? হুজুর জানে? জানে। আমার চেয়ারম্যানও জানে। যদি বলেন কি করে বল, কি করে বললেন জানে না? কি করে বললেন জানে? আচ্ছা, চেয়ারম্যান অনেক সময় রাগ টাগ করে বলে না, এই ওটারে ধরি নাই, ইউনিয়ন পরিষদে ধরি না, যদি ধরি না আসতে পারিস কিয়ামত হয়ে যাবে বলো। এরকম বলে না? আচ্ছা, কিয়ামত কি চেয়ারম্যানের হাতে? তারপর আমরা কি বলি? কিয়ামত হয়ে যাবে। তাহলে কিয়ামত চেয়ারম্যানও ঘটাতে পারে। আপনি বাজারে এক লোকের কাছে টাকা পাবেন, অর্নিং দিয়েছে না, এই 3 দিন তোর বাড়ি আসলাম, কালকে 10টার ভিতর টাকা না দিস তো কিয়ামত করে ফেলবো। আচ্ছা, এরকম কথা আমরা বলি না? বলি না? তাহলে কিয়ামত মানুষও ঘটাতে পারে। তারপর আমি একবার আমার জীবনে আমি সিনেমা দেখি, নিয়ে কথা বলবো না, সিনেমাও দেখেছি ভাই। একবার আমি সিনেমা দেখিলাম ভাই, একটা ওই টেলিভিশন যখন প্রথম উঠলো তখন ক্লাস 2 না 3 পড়ি, তা আমার ছোট ভাইটা নিয়ে ওই টেলিভিশন দেখতে যেতাম। টেলিভিশন দেখতে যেয়ে দেখি ভাই, এক লোকের ভুড়ি এখানে ছুরি মেরিয়েছে, ওই পাশে বেরিয়েছে, গ্যা 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 করতে করতে মারাই গেল। তো আমার ছোট ভাইটা বলতে যা, ভাই সেই যে ভাই ও ছুরি মেরিল কেডা? তাই ওই পাশে আছে কেডা? আজকে যে ওই টেলিভিশন দেখা শেষ হয়ে গেল, ওই লোকের দেখি যে ছুরি মেরিল কেডা। আমরা টেলিভিশনের পিছনে যেয়ে দেখি শুধু একটা মতন বসে আছে, কিচ্ছু নেই। তাহলে ওই যে গ্যাগা করলো, পরের দিন দেখি দেখি সেই লোক আবার ঘুরে বেড়াচ্ছে। তো ছোট ভাইটা বলতে, কালকে এই লোক মরে গেল, তা আজকে আসলো কি করে? এরপরে আমি একবার এক মাহফিল করতে যাচ্ছি, এখান থেকে বোধহয় বছর 5-6 আগে, হঠাৎ করে বগুড়ায় কি নাটোরে দেখি এক সিনেমার সামনে লেখা আছে কিয়ামত থেকে কিয়ামত, আছে না এরকম? তাহলে কিয়ামত থেকে কিয়ামত যদি বাইরে লেখা থাকে, তাহলে ভিতরে কি কিয়ামত হচ্ছে তার ঠিক নেই। আবার কিছু কিছু বই ওঠে আজগবি বই, একটা জায়গায় দেখেছিলাম কোপা শামসু। ও ভাই, কোপা শামসু যদি বাইরে হয় তাহলে ভিতরে কি কোপা হচ্ছে তার ঠিক আছে? এই জন্য কিয়ামতের খবর আমরা কেউ জানি না, কে জানে? তবে হ্যাঁ, হাদিস কোরআন গবেষণা করে যতটুকু জানা যায়,
কিয়ামতের আলামত আল্লাহ পাক দুনিয়ার মানুষের কাছে কিছু বলে দিয়েছে। তার ভিতরে 1 নম্বর আলামত হচ্ছে, 1 নম্বর দৃষ্টান্ত হচ্ছে কিয়ামত হবে মুহররম মাসে। কি মাসে? এটা নিশ্চয়ই আমার হুজুর জানে। কতই মুহররম? 10ই মুহররম। কিয়ামত হবে কি বারে? শুক্রবারে। এটা হুজুরও জানে, আমিও জানি। কিন্তু ভাইরে, কোন বছরের কোন মুহররমে কিয়ামত হবে ওটা আমাদের কারোর জানা নেই। জানা আছে কার? আমেরিকা বলতেছে ইরান, ও ইরান, তুমি যদি আমার কথা না শোনো তোমার আমি কিয়ামত করে ফেলবো। ইরান বলতেছে এসে দেখো, এসে দেখো, এসে দেখো, আমি তোমার সব তেল জাহাজগুলো যে জায়গা দিয়ে যাই সে জায়গায় দখল করে বসে আছি। ওই জায়গায় এমন বোমা মারবো কিয়ামত তোমার দেশে আগে শুরু হবে। কি প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কি আসে? হ্যাঁ, হরমুজ প্রণালী দিয়ে আসে। হরমুজ প্রণালীতে ইরান চুপ করে ঘাপটি মেরিয়ে বসে আছে। আমেরিকা শুধু বলে মারবো মারবো মারবো, আর ইরান শুধু কয় মেরিয়ে দেখ, মেরিয়ে দেখ, মেরিয়ে দেখ। দুইজন গুতুগুতি করতেছে। তেলের দাম শুধু অন্যান্য দেশে উঠে যাচ্ছে। কিয়ামত ওখানেই শুরু হবে, কিন্তু ওই কিয়ামত সেই কিয়ামত নয়। মূল কিয়ামতের চাবিকাঠি কার কাছে? আল্লাহ জানে কবে কিয়ামত হবে। তবে বলে দেই শোনো, যতদিন পর্যন্ত একজন খাঁটি ইমানদার ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকে ততদিন পর্যন্ত আল্লাহ কি দেবে না? কিয়ামত দেবে না। খাঁটি মুসলমান আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে কিনা প্রমাণ নেন। আল্লামা সাঈদী 13টা বছর জেল খাটলেন। 13 বছর ওই শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি ওই সাঈদীর কাছে বড় রকমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আল্লামা সাঈদী সে প্রস্তাব মানেনি। এদের নাম হলো প্রকৃত ঈমানদার। আপনাদের রংপুরি পার্শ্ববর্তী রংপুরি একজন আছে, তার ফাঁসির আদেশ হয়ে গেছিল। আজহারুল ইসলাম ভাই, ফাঁসির আদেশ হয়ে গেছিল। ফাঁসির আদেশ হওয়ার পরেও তিনি জালেমের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? এরকম ইমানদার এই সাদুল্লাহপুরেও আছে। আপনাদের যিনি এমপি, তার 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 আমৃত্যু জেল হয়ে গেছিল। যতদিন পর্যন্ত না মরবে ততদিন কিসে থাকবে? জেলে থাকবে। সেই ব্যক্তি বেরিয়ে এসে আল্লাহ তারে কি বানাই দিয়েছে? এমপি বানাই দিয়েছে। বোঝো, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির লোকেরা বোঝো, আল্লাহ চাইলে পথের থেকে ধরে নিয়ে দেশের এমপি বানাই দিতে পারে। এটার বয়স কত? এই এটার নেই কেন করে রাত 2টোর সময় দেখেন, এটার বয়স না 3 মাস্টার হয়েছে। এ দেখেন ছোট ছোট করে কিরম ভাই তাকাচ্ছে। দেখেন 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 চেয়ারম্যান সাহেব, এইটা খেয়াল করেন। এই যে এই যে এই যে এর বয়স 2-3 মাস হতে পারে, কি 4 মাস হয়েছে। এইটা ঠিকঠাক করে তাকাচ্ছে। আর আমাদের কিছু কিছু বুড়ো লোক দেখেন, তাকাই দেখেন মুরগির মতন। আপনার কথাটা গাও ছাড়ি দিছে। দেখেন উঁচু করে ধরো, এটা উঁচু করে ধরো, এটা উঁচু করে ধরো, এটা উঁচু করে ধরো, উঁচু করে ধরো। আল্লাহ দেখেন, আল্লাহ এদের অনেক বড় বানাই দিক। এই একটা দেখেন মাথা উঁচু করি, দেখেন তো এটার বয়স কত হবে। দেখেন দেখেন ঘুমোই আছে শিশুর পিতা, সব শিশুরই ঘুমোই আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। ও যুবক, ও যুবক, তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা যারা বসে আছো, তোমাদের দিকে আমরা তাকাই আছি। কথা বলেন, কথা বলেন। আমরা বুড়া হয়ে গেছি, আমাদের দ্বারা আরে পাঁচপত্র জুত হবে না। একদিন তোমরাই সমাজ পরিবর্তন করবে, একদিন এই সমাজ তোমাদেরকে দায়িত্ব দেবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির কি বলে জানেন? উনি বলে আমারে কেউ বুড়ো বুড়ো মনে করে না, আমি বলো বুড়ো যুবক। আচ্ছা, বুড়ো আবার কেউ যুবক হয়? তারপরে ওনার দেখেন বয়স কি আল্লাহ পাক, তারপরে ওনার যা চাল চলন, ওনার যা আচার আচরণ, ওনার যা ওঠা বসা, ওনার যা ফেরা ও চলাফেরা, আল্লাহ পাক এই লোকটারে যদি আরো 10 বছর, আবার 10 বছর বাঁচাই রাখে, এই সমাজ মানুষ, এই সমাজের মানুষ আরো ভালো ভালো কিছু পাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যে প্রান্তে আছেন সেই প্রান্তেই উনি আছে। এক জায়গায় ঘর পুড়ে গেছে উনি আছে, এক জায়গায় ধর্ষণ হয়েছে উনি আছে, একজনের বাড়িতে আগুন লেগেছে উনি আছে। একমাত্র
ইনি ছাড়া আর কোন নেতা বুক ফুলিয়ে বলতে পারবে না যে আমি সব জায়গায় আছি। আল্লাহ এনাদের কবুল করুক। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? আমরা জানি না। এই জন্য 5টা বিষয়ের ভিতরে সর্বপ্রথম কিয়ামত কবে হবে কে জানে? আল্লাহ জানে। ভাই 2-1 মণ 10 কেজি ধান অন্তত দেন, মুনাজাত করার আগে বলে দেই। হযরত সুলাইমান পয়গম্বর গোটা বিশ্বের রাষ্ট্রনায়ক ছিল, কথাটা সঠিক না বেঠিক? 4 জন ব্যক্তি গোটা পৃথিবীর রাষ্ট্রপতি ছিলেন, তার ভিতরে 2 জন কাফের আর 2 জন মুসলমান। 2 জন কাফেরের ভিতরে একজন হলো ফেরাউন আর একজনের নাম না, একজন হলো নমরুদ আর একজনের নাম কি? বখতেনাসার। ফেরাউন কিন্তু গোটা দেশের রাষ্ট্রপতি ছিল না, একজন ছিল নমরুদ আর এক ছিল বখতেনাসার। আর 2 জন মুসলমান গোটা বিশ্বের রাষ্ট্রনায়ক ছিল, একজন সুলাইমান পয়গম্বর আর একজনের নাম কি? জুলকারনাইন। এই সুলাইমান পয়গম্বরের মন্ত্রী, ভালো করে খেয়াল করে হয়ে গেছে, সুলাইমান পয়গম্বরের মন্ত্রী সুলাইমানের দরবারে বসে আছে। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম বিশেষ একটা কাজে দেখা করতে আসছে সুলাইমান পয়গম্বরের সঙ্গে। ঢোকার আগে দেখে এই লোকটার মৃত্যু হয়ে মাদাইন শহরে এখান থেকে 5 মিনিট পরে, অথচ সুলাইমানের দরবারে বসে আছে। আর নজরে তাকাইয়ে দরবারে ঢুকলেন, আর বেরিয়ে দেখে 2 মিনিট বাকি আছে, এখনো বসে আছে। আর নজরে তাকাইয়ে আজরাইল আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। এবার মন্ত্রী বলতেছে, হুজুর এই লোকটা কেডা গেল? কাহিনী হলেন মালিকুল মউত। কয় ঘটনা কি? কয় ঘটনা হলো এই লোকটা আমার সময়, আমার দিক যাবার সময় আড়ে তাকাইছে, বেরুনের সময় আড়ে তাকাইছে। তাকাইনাটা ভালো লাইন না। আপনি বাতাসের হুকুম দেন, বাতাস যেন আমার মাদাইন শহরে নিয়ে পৌঁছায়া দেয়। এবার সুলাইমান পয়গম্বর বললেন, বাতাস রে মন্ত্রীরা মাদাইনে নিয়ে যা। মন্ত্রী মাদাইনে যেয়ে চোখ খুলে দেখে সেই দরবারের সেই লোক বসে আছে। তখন মন্ত্রী বলতেছে, ভাই 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 আপনি আপনি? কই আমি তো তাই চিন্তা করতে, তুমি? ঘটনাটা কি? কই ভাই আপনার ভয়তে আমি জঙ্গলে আইছি। কই আমিও তো তোমার ধরার জন্য জঙ্গলে আইছি। তাহলে এর মৃত্যু জঙ্গলে, সুলাইমান পয়গম্বর জঙ্গলে পাঠাই দিলেন, আর উনি এসে জঙ্গলের থেকে ওনার রূহ কবজ করে নিয়ে গেলেন। সেই আল্লাহ আছে তো? এই কথা বলেন, সেই আল্লাহ আছে তো? তাহলে ভয় পান কেন? কে ভয় পান? মৃত্যু হবেই, বাঁচার কোনো উপায়। সেই মৃত্যুটা হোক হকের পক্ষে, সেই মৃত্যুটা হোক কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? এই এলাকায় একবার আমি মাহফিল করতে আসছিলাম চোরের মতন। চেয়ারম্যান সাহেব ভুলে গেলে হবে না। আমি বলছি বলেন। হ্যাঁ আপনি বলছেন, বলছিলাম বলেন। আমার পরে বলছিলে এগুলা কি বললো? ওরা বলবে। হ্যাঁ শুনেন, আমি এসেছিলাম কিভাবে তা ও কমিটির লোকও জানে না, আবার গেছিলাম কিভাবে তাও কেউ জানে না। এমনও সময় আমার পার করতে হয়েছে ভাই, টুপি খুলে পাঞ্জাবি করে চলে যেতে হয়েছে। কথা বলেন, কথা বলেন। এমনও সময় এসেছে, মঞ্চে এসেছি কেউ জানে না, মঞ্চে বসে থেকেছি কেউ জানে না। যেই ঘোষণা হয়ে গেছে, মাপলারটা খুলে যেই টুই মাথে দিতে, সেই জনগণ তকবির দিচ্ছে, নারাই তকবির। বগুড়া এক জায়গায় ওয়াজ হচ্ছে, আমি খুঁটিতে হেলান দিয়ে বসে আছি। আমলিগির নেতারা এসে বলতেছে, হুজুর কোন পাশটা আসে দেখে নেবো, হুজুর আসলে আজকে এই করবো সেই করবো। ওরা যেই নেমে গেছে সেই মঞ্চটি বলতেছে, ঘোষণা করেন। কয় আপনি? কয় আমি জিহাদি। ওরে বাবা! তাহলে ওই অবস্থা পার করতে হয়েছে, পার করে দেশে কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে ভয় পাবেন কেন? কোনো ভয় পাবেন না, কোনো ভয় পাবেন না। সাদুল্লাহপুরি যে বিজয় হয়েছে, রামপুরের পীরগঞ্জে যে বিজয় হয়েছে, ওই বিজয় একদিন গোটা বাংলাদেশে হবে। আমরা সেই দিনটা দেখতে চাই। 3 জন এমপি গিয়েছিলেন জাতীয় সংসদে, সেরেক মুক্ত করে আসছে। এবার গেছে 70 জন, এবার 77 জন আমাদের পক্ষের লোক যখন জাতীয় সংসদে গেছে, এবার খেলা শুরু হবে। কিভাবে খেলা হবে? আমাদের এমপিরা বলেছে, আমরা যদি এমপি হয়ে যাই তাহলে সরকারি কোনো গাড়ি ট্যাক্স ছাড়া, ট্যাক্স দেই ট্যাক্স ফ্রি, এরকম কোনো গাড়ি আমরা ব্যবহার করব না। তারপরে সরকারের কোনো কি বলে ফ্ল্যাট আমরা নেব না। এখন এই 77 জন যখন নেবে না, তখন এরা যখন নেবে তখন আন্দোলন শুরু হবে। তুমিও এমপি, আমিও এমপি, আমি না খেয়ে থাকি, তুমি সরকারি কাজে সরকারি বিল্ডিং নিলে কেন?
খেলা কোন জায়গায় খেলবো দেখেন, খেলার লাইনগুলো বলে দিচ্ছি। এরপরে তুমি কাজের টাইম পেয়েছে, টিআর পেয়েছে 1 কোটি, আর লেবু মাওলানা পেয়েছে 1 কোটি। লেবু মাওলানা ওই 20টা ইউনিয়নে 20 লাখ কোটি টাকা দিতে পারলো, তুমি আমার ইউনিয়নে টাকা দেওনি কেন? কথা বলো। তখন দায়িত্ব হয়ে চিন্তা করবেন লেবু মাওলানা পারে, এরা পারে না, আগামীতে এদের তালাক লেবু মাওলানার উত্তর শুনি খোঁজো। খেলার লাইন বুঝেছেন তো? এইভাবেই খেলা চলবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কারণ আমরা দিয়ে থুয়ে মাতব্বারি করি, আমরা নিয়ে মাতব্বারি করি না। এই নির্বাচনে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে 5 লক্ষ টাকা, 5 লক্ষের মতন, ফুল 5 লক্ষ নয়, 5 লক্ষর মতন টাকা আমি নির্বাচনের তহবিলে দান করেছি নিজে স্বইচ্ছায়। তার মানে আমার টাকায় আমার এমপি হয়েছে, এমপির টাকায় আমি একদিনও চলিনি। তাহলে তাই যদি হয়, আমার টাকায় আমি চলি, আমার টাকায় এমপি চলবে। যখন চলতে পারবে না তখন এমপির তালাক, নতুন এমপি তৈরি করো। চেয়ারম্যান যদি ভালো কাজ না করতে পারে তাহলে ছায়া চেয়ারম্যান থাকবে, চেয়ারম্যানের ভুল ধরবে কি, চেয়ারম্যান সাহেব ওদের ইউনিয়নে আসে, আপনার আসে না কেন? আপনার মতন চেয়ারম্যান চাই না, নতুনই চেয়ারম্যান দাও। তাহলে চেয়ারম্যানও চিন্তা করবে, যা দেবে 2 টাকা, আমি খরচ করি 3 টাকা, নতুবা সামনে আমার ভোট করা হবে না। এগুলো শিক্ষা হবে যদি জাতি ভালো হয়। কথা বলেন, কথা বলেন। সুতরাং আমরা কথা দিয়েছি, এখনো কথা দিচ্ছি, যদি আল্লাহ পাক এই কি বলে ক্ষমতা তো দিয়েছে, যতটুকু দিয়েছে, আমাদের এমপিরা বলেছে ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবে না জামাতের এমপিরা। ওখানে গেছাও খাতি, এবার আর খাতি দেওয়া হবে না। এবার আমিও না খাবা, তুমিও না খাওয়া থাকবা, খাইলেই বুড়ি ফেরিয়ে আদায় করবে। জামাতের আমির বলেছে যদি দুর্নীতি করি কেউ, টাকা পেটের ভিতরে থাকে, পেটের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে টাকা বের করব। কথা বলেন, কথা বলেন। আমাদের স্লোগান হলো আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। কথা বলেন, ঠিক না ঠিক? আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে। বলেন হুজুর আপনাদের ক্ষমতা, আমাদের ক্ষমতায় ছিল, আপনারা আমাদের কিছু করতে পারেন না, আমাদের যা ক্ষতি করেছে টুপিওয়ালার। আবার সাধারণ লোক আমাদের কোনো ক্ষতি। কত মহিলা যে এখনো কাঁদতেছে। আমি সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেলাম, একজন মহিলা আমারে জড়াই ধরে, আমি বলতেছি হুজুর, মহিলা হুজুর মাসি জড়াই ধরলে কি ফটো উঠবে না? কিন্তু সেই মহিলাটা এত মানে বুড়ো মানুষ, বুড়ি মানুষ, বলতে হুজুর আমি এখনো রোজা রাখছি, আমি মনের মধ্যে বুঝতে পারছি না, এত কষ্ট করলাম, এত মেহনত করলাম, তারপর লাইন ঘুরে গেল কেন? মহিলাটার বললাম ধৈর্য ধরুন, ও ভাই বিজয় আমাদের এসেছিল শুধুমাত্র আমাদের কারণে, আমরা বিজয়টা ঘরে তুলতে পারি নাই, আগামীতে ইনশাল্লাহ বিজয় আসবেই। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। জামাতের উত্থান ঠেকাতে নুরুল হক নূর নাম শুনেছেন? উনি ওই যে দালালি করে গেছে না, আমাদের 4 জন হুজুর দালালি করেছিল, তার ভিতরে নীলফামারী একজন ছিল, খেজুর গাছ, ও 4 খেজুর গাছেই ফেল। আর এই নুরুল হক নূর বলতেছে জামাতের উত্থান ঠেকাতে হবে, গবেষণা বের করতে হবে। উত্থান যা চালু হয়েছে ঠেকাতে পারবে না, ইনশাল্লাহ ঠেকাতে পারবে না। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ সকল খবর রাখে। এই পর্যন্ত বলি কি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ভাই ভাই, জি জি, আমি বুঝতেছি আপনাদের আর 3টে প্রশ্ন এখনো বাকি আছে না? দেখেন 3টে প্রশ্নের উত্তর তো দেব, তো এখনো তো 1 মণ ধান কেউ দেয়নি। তাহলে ও প্রশ্ন থাক, ও প্রশ্ন থাকবে। তাহলে ধান দেন, ধানটার কেউ দিচ্ছে না। চলেন দিন মাঠে যাই। মাঠে এখন কি ভাই কেবল লাগাইছে, আল্লাহ ধানে বরকত দিক। ভাই ভাই সূরা ফাতিহা পড়েন, দোয়া করে দিচ্ছি। আমি 3টে প্রশ্নের উত্তর দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন কয়টি? 1 নম্বর হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। রাসূল বললেন কিয়ামতের প্রথম আলামত হচ্ছে পূর্ব দিগান্তের থেকে একটা হাওয়া বাহির হবে, গরম হাওয়া, লুলু হাওয়া বাহির হবে। সেই হাওয়ায় সব কাফের মুশরিকদেরকে মেরে ফেলবে, আর মুসলমানগুলো সব মক্কা মদিনার ভিতরে একটা নিরাপদ জায়গায় চলে যাবে। ওই অবস্থায় কিয়ামত হবে। প্রথম আলামত হচ্ছে লুলু হাওয়া।
দুই নম্বর জান্নাতি মানুষেরা কি খাবে, জাহান্নামী মানুষেরা প্রথম কি খাবে? হুজুর বললেন জান্নাতি মানুষদের প্রথম খাদ্য হবে মাছের কলিজা ভুনা। কি ভুনা? মাছের কলিজা ভুনা। ওই একবার খাইলে আর ক্ষুধাও থাকবে না, তৃষ্ণাও থাকবে না। আর কাফেরদের প্রথম জাহান্নামের খাদ্য হবে পুজ রক্ত, যে নালি দিয়ে বেরিয়ে যাবে, ঝর্ণা দিয়ে বেরিয়ে যাবে, ওই ঝর্ণার থেকে পানি এনে কাফেরদের খাওয়ানো হবে। কাফেররা একবার খাওয়ার পরে নাড়ি ভুড়ি উপরে দিয়ে নিচে দিয়ে বেরিয়ে যাবে, ওদের ওই নাড়ি ভুড়ি আর ভিতরে ঢুকবে না, কিয়ামত থাকবে, ওরা ওই কষ্ট করে থাকবে। আর তিন নম্বর ছেলে সন্তান দেখতে মায়ের মতন, সন্তান দেখতে বাবার মতন হয় কেন? হুজুর বললেন নিশ্চয়ই সন্তান জন্ম নেওয়ার আগে বাপ মা একটা জায়গায় মিলিত হয়। কি হয়? মিলিত হয়। মিলিত হওয়ার পরে মায়ের শরীর থেকে কিছু নাপাক পানি বাহির হয়, আর বাবার শরীর থেকে কিছু নাপাক পানি বাহির হয়। নাপাক পানিগুলো যখন, মা বাবার পানিগুলো যখন দুইটা পানি এক তরত হয়ে বাহির হয়, তখন মায়ের রেহেমের ভিতরে, মায়ের শরীরের ভিতরে, মায়ের পেটের ভিতরে কিছু ডিম্বু আছে, ওই ডিম্বুগুলো মুখ খুলে যায়। মুখ খুলে এই পানিটা নেবার জন্য ওই ডিম্ব নালীর মুখটা অপেক্ষা করে। এখন ওই ডিম্বুর ভিতরে যখনই মায়ের পানিটা, নাপাক পানিটা আর বাবার নাপাক পানিটা ঢুকে পড়ে, ওই ডিমির মতন ডিম্ব নালীর মুখটা বন্ধ হয়ে যায়। ওর ভিতর থাকে কিন্তু স্বচ্ছ পানি। ওই পানির ভিতরে যে এই দুইটা নাপাক পানি দৌড়াতে থাকে, একে অপরে তাড়াইতে থাকে, তাড়াইতে অনেকক্ষণ দৌড়াইতে যখন এই পানিটা দৌড়ি করে, তখন মায়ের বমি শুরু হয়। মা তখন মা হতে চলেছে, এতক্ষণ পর্যন্ত মায়ের বমি হয় না, মা কোনো আলামত বোঝে না। এবার মা খাওয়ার পরে অরসি হয়, কারণ পানিটা ওদিক ঘোলাঘুলি করতেছে, মায়ের অরসি হলো, ওই পানিটা দৌড়ি করছে, মা এখন খাচ্ছে না। মা এখন বুঝতেছে আমি মা হতে চলেছি। এইবার ওই কিছুক্ষণ পরে, একদিন দুই দিন দৌড়াতে ওই পানিটা এই পানির সঙ্গে মিশে যায়। মিশে যাওয়ার পরে ওই দুই পানির ভিতরে যে পানিটা শক্তিশালী হয়, মায়ের পানিটা যদি শক্তির দিক থেকে বেশি হয়, সন্তানের চেহারা মার মতন হয়। আর ওই বাবার পানিটা যদি শক্তিশালী হয়, মানে নারীর পানির উপরে যদি বাবার পানিটা শক্তি প্রয়োগ করতে পারে, তাহলে সন্তানের চেহারাটা কার মতন হয়? বাবার মতন হয়। এই জন্য সন্তানটা মেয়ে কিন্তু চেহারাটা বাবার মতন, সন্তানটা ছেলে চেহারাটা কার মতন? মায়ের মতন। এই জন্য নানার বাড়ি গিলি কয় এরা সকিনার মতন হইছে, তাই বলে না? আবার বাড়ি গেলে কয় এটা আজিজুলের ছেলে আজিজুলির মতনই হয়েছে, এটা আজিজুলির মেয়ে আজিজুলির মতন হয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম এই তিনটি প্রশ্নের উত্তর শুনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওরা আমাকে অনেক টাকা দিয়ে ভাড়া করেছিল আমি আপনার বিরোধিতা করব, কিন্তু আজকের শেষ ফল হলো আপনি আল্লাহর নবী, আপনি সঠিক পথে আছেন। আমি কালেমা পড়ি মুসলমান হয়ে গেলাম, আপনার দলের একজন কর্মী হয়ে গেলাম। আজকের চরমনাই হুজুরের সম্পর্কে আমার ফরিয়াদ হলো, আশা করি উনিও আব্দুল্লাহ ইবনে সালামের মতন বুঝে আগামীতে তওবা করে ফিরে আসবে। আল্লাহ ওনাকেও ফিরে আসার তৌফিক দান করুক। আমরা সবাই মিলেমিশে একটা সোনার সমাজ যেন গঠন করতে পারি, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। সবাই মিলে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু